দোকান থেকে আমরা যে ধরনের ডাবের পুডিংগুলো অনেক বেশি টাকা দিয়ে কিন্তু কিনে খাই, খুব মজা লাগে আমাদের কাছে। কিন্তু আমরা কি জানি এই পুডিংগুলোর মধ্যে আসলেই কি ওরা ডাবের অরিজিনাল পানি দিয়ে বানায় নাকি না কোনো ভেজাল সাথে আছে? আমরা কিন্তু আসলে সেটা কেউই জানি না। তো এজন্য আমরা যেটা করতে পারি, দোকান থেকে এত টাকা দিয়ে ডাবের পুডিং না কিনে খেয়ে আমরা যদি এরকম এই যে ফ্রেশ দেখে ডাব কিনে এনে বাসায় যদি নিয়ে আসি এবং বাসায় নিয়ে এসে আমরা যদি নিজের হাতে এভাবে ডাবগুলোকে কেটে নিয়ে পানি বের করে নিই, তাহলে তো আমরা নিশ্চিত যে এই ডাবের পানিগুলো একেবারেই অরিজিনাল এবং পিওর। তো এরকম করে কিন্তু আমরা বাসায় ডাবগুলো নিয়ে আসতে পারি। হয়তোবা হ্যাঁ, একটু বেশি দাম এখন পড়ছে, যেমন আমি এই ডাবগুলো নিয়েছি এক একটা 125 টাকা করে। সো একটু দাম বেশি পড়লেও আমি যদি বাসায় নিয়ে এসে নিজের হাতে যদি ডাবগুলো এরকম কেটে পানি বের করে নিই, তাহলে সেই পানি দিয়ে যদি আমরা নিজের হাতে পুডিং বানিয়ে নিই তাহলে কেমন হয় বলেন? তাহলে তো একেবারেই পারফেক্ট হয়। এজন্য যে আমরা নিজেরা জানতে পারতেছি এখানে কোনো ভেজাল নেই। আমি নিজের হাতে ডাব কিনে নিয়ে আসলাম, নিজেই কেটেছি, এখন নিজেই সেটা দিয়ে ডাবের পুডিং বানাবো। আর যেহেতু আমি জানি ফ্রেশ এই পানিটা, আর এটা দিয়ে পুডিং বানালে খুবই ফ্রেশ একটা টেস্ট পাওয়া যাবে। সো আমরা কিন্তু এটা করতেই পারি। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাজারে গিয়েছিলাম এবং বাজার থেকে ডাব কিনেছি, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো আমি কিন্তু 4টা ডাব নিয়ে এসেছিলাম, একটা ডাব আমরা খেয়ে নিয়েছি অলরেডি, আর 3টা রয়েছে। তো তার মধ্যে আমি 2টা ডাব কাটছি এবং 2টা ডাবের পানি দিয়ে কিন্তু আমি পুডিং বানাবো। আমরা সবাই জানি যে ডাবের পুডিং বানাতে বেশি উপকরণ কিন্তু লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু ডাবের পুডিং বানানো যায়। তবে হ্যাঁ, কিছু টেকনিক তো অবশ্যই আছে, যারা জানেন না আজকে ভিডিওটা ফলো করবেন। অবশ্যই টেকনিকগুলো ফলো করলে যা আপনিও কিন্তু খুবই সহজে অল্প সময় ঝটপট কিন্তু নিজের হাতে সুন্দর করে, এত সুন্দর করে ডাবের পুডিং কিন্তু বানাতে পারবেন। আর এই গরমের মধ্যে, আর এখন যে মৌসুম চলছে এখন, হ্যাঁ এই সময় কিন্তু ডাবের পুডিংটা সো ইয়াম্মি এবং খেতেও টেস্ট লাগে, শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। ঠিক আছে, বাচ্চারা কিন্তু অনেক সময় ডাবের পানি খেতে চায় না। যদি আপনি এরকম ডাব এনে বাসায় যদি ঝটপট বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এবং বারবারই চাইবে এবং কি বলবো, চেটেপুটে খেয়ে নিবে, এরকম অবস্থা। আমি কেন বলছি, কারণ মাশাআল্লাহ আমি যখন এই পানিটা বের করে ডাবের পুডিং বানিয়েছি, আমার বাচ্চাকে দিয়েছি, আমার বাচ্চা ভীষণ পছন্দ করেছে এবং কয়েকবারই চেয়েছে, সে বলে যে মাম্মি আর কি আছে, আর কি নেই। তো সেদিক থেকে বলতে পারি যে বাচ্চারা আসলে এই পুডিংটা পেলে চেটেপুটি খেয়ে নেবে, এই আর কি। তো দেখতেই পেলেন আমি কিন্তু 2টা ডাব কেটে নিয়েছি এবং ডাবের পানিটাও বের করে নিয়েছি। আর এই যে শ্বাসটা আছে, শ্বাসটাও কিন্তু বের করে নিয়েছি। এই শ্বাসটা খেতে কিন্তু খুবই টেস্টি, তো বড়রা তো খাবে এবং এই শ্বাসটা কিন্তু ছোটদের জন্য বিশেষ উপকারী। তো আমরা বরাবরই চেষ্টা করি আমার বাচ্চাকে শ্বাসটা খাওয়ানোর জন্য, কারণ শ্বাসটা খুবই টেস্টি, উপকারী এবং আমার বাচ্চাও বেশ পছন্দ করে। তো এই তো আমি কিন্তু অলরেডি ডাব বাজার থেকে কিনে এনে কেটেও নিয়েছি, শ্বাসটাও অলরেডি কিন্তু বের করে নিয়েছি। তো দেখতেই পেলেন আমি কিভাবে ডাবগুলোকে কেটে নিয়েছি। প্রথমে ফ্লোরে কিন্তু একটা ছালা, এরকম চটের ছালা বিছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেটেছি। না হয় কিন্তু ফ্লোরে একটা স্কেচ পড়ে যেতে পারে, দাগ পড়ে যেতে পারে, তো সেটা তো করা যাবে না। তো আমার ডাব কাটা সম্পূর্ণ শেষ, অলরেডি আমি মূল রেসিপিতে চলে আসছি। তো এখানে কিন্তু একটা ছাঁকনি দিয়ে, ছাঁকনার সাহায্যে প্রথমে আমি ডাবের পানিটাকে ছেঁকে নিয়েছি। আর এই যে দেখতে পেলেন আমি এখানে একটা উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে আগার আগার পাউডার। তো এখানে আগার আগার পাউডারটাকে আপনার 1.5 চামচ দিয়ে দিতে হবে। তো আমি 1.5 চা চামচ দিয়েছি আমার 2টা ডাবের পানির জন্য। আর দিয়ে এখানে কিন্তু আমি চুলা কিন্তু এখনও অন করিনি, চুলাটা অন করা যাবে না, কারণ আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা নতুন আছেন তাদের খুবই উপকারে আসবে। তো চুলায় বসানোর পরে কিন্তু চুলাটা আমি এখনও অন করিনি, কারণ চুলাটা অন করা যাবে না। এই মশলাটা কিন্তু মানে এই উপকরণটা আগার আগার পাউডারটা আপনাকে দিতে হবে চুলা অন করার আগে, মানে হচ্ছে ডাবের পানিটা যখন নর্মাল থাকবে ঠিক তখনই আগার আগার পাউডার এবং পরিমাণ মতন চিনি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণটা আমি এখন বলে দিচ্ছি। তো এখানে আগার আগার পাউডার আমি দিয়েছি 1.5 চা চামচ, আর চিনি দিয়েছি আমি এখানে 1/2 কাপ দিয়েছি। ঠিক আছে, 1/2 কাপ দিয়েছি 2টা ডাবের পানির জন্য, এটা হচ্ছে মেজারমেন্ট। তো আপনারা চাইলে যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন বাড়িয়ে দিতে পারেন, তবে ডাবের যে অরিজিনাল যে টেস্টটা ডাবের পানির, ঠিক আছে, সেই পানির অরিজিনাল টেস্টটা পেতে হলে এখানে 1/2 কাপই যথেষ্ট 2টা ডাবের পানির জন্য। তো অলরেডি কিন্তু এখানে 4 থেকে, মানে 4 না, ঠিক 3 থেকে 4 বার বলক যখন উঠে আসবে ঠিক
তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমি সেটাই করেছি। আর ওই যে শাঁসগুলো ছিল না, যেগুলো একটু শক্ত টাইপের ছিল, সেখান থেকে আমি একটু সরু সরু করে চিকন করে কেটে নিয়ে এই যে এখন যে পাত্রে আমি বসাবো সেই পাত্রে কিন্তু দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার সৌন্দর্য এবং খেতেও বেশ ইয়াম্মি লাগে, তো দুইটার জন্যই আর কি। তো দিয়ে নিয়ে এখন আমি যেটা করব, অলরেডি কিন্তু আমার এই পানিটা ফুটে গিয়েছে, মানে ডাবের যে পানিটা আর কি, সেটা কিন্তু 3 থেকে 4 বার ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নিয়ে এনে কিন্তু সাথে সাথে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে সবচেয়ে ভালো হয়। যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা কিন্তু রয়ে যাবে ছাঁকনির সাহায্যে। তো সেটাই করে নিলাম। আর এই যে শাঁসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মিডল পয়েন্টে এনে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরকে এতটুকু হলেও কিন্তু আমি উপকার দিতে পেরেছি। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আর যেটা আমি করেছি, এই পাত্রে ঢালার পরে এখানে প্রায় 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা হবে, 30 মিনিট রেখে বলতে বাইরে টেম্পারেচারে আমি 30 মিনিট রেখে দিয়েছি। তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 40 মিনিটের মতো। তো 40 মিনিট পরে কিন্তু ফিরে এসে আমি এই পাত্রটা নামিয়ে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে দেখতেই পাচ্ছেন এইভাবে চারপাশে একটু উঠিয়ে নিচ্ছি চাপ দিয়ে। এভাবে চাপ দিয়ে উঠিয়ে নিলে যেটা হবে, খুব সহজেই কিন্তু আপনি পুডিংটা বের করে ফেলতে পারেন, যেমনটা আমি বের করে ফেললাম। তো এইভাবে অন্য একটা প্লেটের মধ্যে কিন্তু আমি নামিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুডিং কিন্তু আমি রেডি করে ফেললাম। আর আমি জানি যে এটা ফ্রেশ একটা ডাবের পানি, আর যেহেতু আমি নিজের হাতে বানিয়েছি, তো এরকম ফ্রেশ ডাবের পানি এনে নিজে বানিয়ে নিলে সেইটা কিন্তু বাচ্চাকে খাওয়ালে খুবই তৃপ্তি পাওয়া যায়। আর বাচ্চাকে যে আমি একটা ভালো কিছু খাওয়ালাম সেটা কিন্তু আমি জানলাম। ঠিক আছে, আমরা তো সবাই চাই যে বাচ্চাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু খাওয়ানোর জন্য, এবং আমরাও চেষ্টা করি নিজেরা ভালো কিছু খাওয়ার জন্য। এখন তো চারপাশে আসলে এত ভেজাল হয়ে গিয়েছে, এত কি বলবো, মেডিসিন দিয়ে খাবার দাবার ভরে রাখে না, তো বাচ্চাদেরকে এসব খাবার থেকে দূরে রাখাই বেটার। তো হয়ে গেল আমার ডাবের পুডিং একদম রেডি। আমি কিন্তু একটু একটু করে কেটে নিলাম কিউব করে, যেমনটা দেখতে পেলেন। আর এর মধ্যে কিন্তু আমি একটু খেয়েও নিয়েছি, মাশাআল্লাহ, সো ইয়াম্মি হয়েছে। তো চাইলে কিন্তু আপনিও এইভাবে ডাবের পানি দিয়ে, মানে ডাব কিনে এনে বাসায় ডাবের পানি দিয়ে কিন্তু পুডিং বানাতে পারেন আর বাচ্চাকে খাওয়াতে পারেন। নিজে তৃপ্তি পেতে পারেন যে না, আমার বাচ্চাকে আমি একটা ভালো কিছু খাওয়ালাম। সুপ্রিয় দর্শক, আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।